নতুন করে যুদ্ধ শুরু হলে ইরান কতটা দাপট দেখাবে জানাবো। ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না সৌদি, যুবরাজের এক সিদ্ধান্তে ভেস্তে গেল আমেরিকার চাল। আরও জানাবো, ইতিহাস গড়ছে খামেনির জানাজা, ইরানে কোটি মানুষের ঢল, অংশ নিচ্ছে বাংলাদেশও। এবং সর্বশেষ জানাবো, খামেনি দেখিয়ে গেলেন বীরের মৃত্যুই বড় প্রতিরোধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নতুন করে যুদ্ধ শুরু হলে ইরান কতটা দাপট দেখাবে? যুক্তরাষ্ট্র ইসরায়েলি জোটের বিরুদ্ধে ইরানের যুদ্ধ 4 মাস পেরিয়ে গেলেও হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা চলমান রয়েছে। মাঝে মধ্যেই হামলা পাল্টা হামলায় পারস্য উপসাগরের যুদ্ধবিমান ও মিসাইলের গর্জন তুলছে দুই পক্ষই। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে বারবার সংঘাতের গ্যারাতলে ফেসে যাচ্ছে বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্যের বদলে উল্টো ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সংঘাত থামাতে মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন। সেই লক্ষ্যে কাতারের দোহায় ইরানের সঙ্গে আলোচনায় বসেছে মার্কিন কর্মকর্তারা। তবে এই আলোচনা ফলপ্রসূ না হলে আবারও দুই পক্ষের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতদিন বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রধারী দুটি দেশের সঙ্গে অসম যুদ্ধ চালিয়ে আসছে ইরান। নতুন করে আবার যুদ্ধ শুরু হলে তেহরান সেই ধকল সামলাতে পারবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরানের ইস্পাত উৎপাদন ক্ষমতার 70% ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষেপণাস্ত্র তৈরিতে এই ইস্পাত ব্যবহার করা হতো বলে তিনি যুক্তি দেন। হামলায় দেশটির সবচেয়ে বড় দুটি ইস্পাত কারখানা হোজেস্তান ও মোবারিকা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দেশ জুড়ে মার্কিন ও ইসরায়েল বাহিনীর ব্যাপক বোমাবর্ষণ ও বিপুল ক্ষয়ক্ষতির পরও উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা ধরে রাখতে পেরেছে ইরান। এছাড়া যেসব জায়গায় দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব সেখানে পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে দেশটি। গোয়েন্দা তথ্য স্যাটেলাইট চিত্র অনুযায়ী ইরানের মাটির নিচের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের একটি বড় অংশ সম্পূর্ণ অক্ষত রয়েছে। এর মধ্যে কিছু নেটওয়ার্ক গ্রানাইট পাথরের পাহাড় কেটে মাটির অনেক গভীরে তৈরি করা হয়েছিল। হামলায় এ ধরনের বহু ঘাটির মাটির উপরে থাকা স্থাপনা এবং টানেলের প্রবেশ পথগুলো বোমায় ধ্বংস হয়ে গিয়েছিল। তবে এর মধ্যে বেশিরভাগ প্রবেশপথই আবার উন্মুক্ত করা হয়েছে। এরপর সেখান থেকে কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। নিউ ইয়র্ক টাইমস মে মাসে এক প্রতিবেদনে জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত প্রায় সবকয়টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সচল করেছে ইরান। সেখানকার মাটির নিচে প্রায় 90% স্থাপনায় পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেছে ইরানি বাহিনী। এছাড়া সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা করতে পারচিনের ভেতরে অবস্থিত তেলেগান 2 এর মতো কিছু সামরিক স্থাপনাকে নতুন কংক্রিট ও মাটির দেয়াল দিয়ে ঢেকে ফেলেছে ইরানি বাহিনী। অবশ্য মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, অস্ত্র তৈরির কারখানায় প্রায় 1500টি হামলার কারণে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দূরপাল্লার ড্রোন তৈরির সক্ষমতা কয়েক বছর পিছিয়ে গেছে। তবে মে মাসের শেষের দিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের সামরিক বাহিনীর ধারণার চেয়েও অনেক দ্রুত নিজেদের পুনর্গঠিত করেছে। কিছু কিছু কারখানায় ড্রোনের উৎপাদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইরানের প্রায় 70% ক্ষেপণাস্ত্র লঞ্চারের মজুদ এখনও অক্ষত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাটির নিচে হাওয়ায় বিমান হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলি জোটের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে ইরানের পূর্ণমাত্রা লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা এখনও টিকে রয়েছে বলে মনে করছেন তারা। ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না সৌদি, যুবরাজের এক সিদ্ধান্তে ভেস্তে গেল আমেরিকার চাল। মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবার ছকে যেন হঠাৎ উল্টে গেছে সব চাল। যে দুই নেতা একসময় ছিলেন একই কৌশলের সবচেয়ে শক্তিশালী অংশীদার, আজ তাদের সম্পর্কেই দেখা দিয়েছে অস্বস্তির স্পষ্ট ছাপ। ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেও ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। মার্কিন সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দিয়ে রিয়াদ জানিয়ে দিয়েছে, এখন সবার আগে নিজেদের নিরাপত্তা। ইরানকে ঘিরে বদলে যাওয়া বাস্তবতায় ওয়াশিংটন ও রিয়াদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কেও দেখা দিয়েছে বড় ফাটল। প্রশ্ন উঠেছে, ট্রাম্প যুবরাজের বহুল আলোচিত রসায়ন কি তবে সত্যি ভেঙে পড়েছে? এ বিরোধের সবচেয়ে বড় প্রকাশ ঘটে পেন্টাগনের প্রজেক্ট ড্রিম অভিযানকে ঘিরে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা
পরিকল্পনা করেছিল, কিন্তু মার্কিন বাহিনী যখন এই অভিযানের জন্য সৌদি আরবের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চায় তখন রিয়াদ তা সাফ নাকচ করে দেয়। এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়ে ট্রাম্প নিজে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জামাতা জ্যারেড কুশনার ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুবরাজের সঙ্গে জরুরি ফোন আলাপ করেন। কিন্তু ইরান থেকে বড় ধরনের পাল্টা আঘাতের ভয়ে যুবরাজ নিজের অবস্থানে অনড় থাকেন। ফলে 48 ঘন্টার কম সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসন তাদের এই উচ্চাভিলাষী অভিযানটি বাতিল করতে বাধ্য হয়। মার্কিন সামরিক পরিকল্পনা সীমাবদ্ধতাকে প্রকাশ্যে নিয়ে আসে। সৌদি আরবের এই অনীহার পেছনে রয়েছে দীর্ঘদিনের রাস্তার সংকট। 2019 সালে সৌদি তেলক্ষেত্রে ইরানের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরও ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তখন থেকে রিয়াদ মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রিয়াদ এখন আর অন্ধভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকতে চায় না। তারা এখন চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক পথ তৈরি করছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে বারবার আশাহত হওয়ায় সৌদি আরব এখন ধীরে চলনীতি অনুসরণ করছে এবং পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে একটি ভারসাম্যপূর্ণ নিরাপত্তা নীতি গড়ে তুলেছে। ব্যক্তিগত পর্যায়ে এখন সম্পর্কে এক ধরনের সহিত প্রভাব রয়েছে। ট্রাম্প জনসমাজে যুবরাজকে নিয়ে বিদ্রূপ করতে দ্বিধা করছেন না। আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অঞ্চলটি সফর করলেও সৌদি আরবকে পুরোপুরি এড়িয়ে গেছেন। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে রিয়াদ এখন অত্যন্ত সতর্ক। তারা কেবল পরিস্থিতির উপর নজর রেখেছে, কিন্তু ইরানের পুনর্গঠনের কোনো আর্থিক প্রতিশ্রুতির পথে হাঁটছে না। সংক্ষেপে বলতে গেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রশ্নে ওয়াশিংটন ও রিয়াদের পথ এখন দুদিকে বাঁকা হয়েছে। ট্রাম্পের ঘন ঘন সিদ্ধান্ত বদলের অস্থিরতার মাঝে রিয়াদ এখন নিজেদের স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতেই বেশি আগ্রহী। ইতিহাস গড়ছে খামেনির জানাজা, ইরানে কোটি মানুষের ঢল, অংশ নিচ্ছে বাংলাদেশও। আল্লা জিনাল কারবালার শোকের মতো কালো ছায়ায় ঢেকে গেছে পারস্যের আকাশ। রাজপথ জুড়ে জনসমুদ্র হাতে কালো পতাকা আর প্রিয় নেতার ছবি। 36 বছর ধরে ইরানের নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে যেন থমকে গেছে পুরো দেশ। রাজধানী তেহরান থেকে পবিত্র নগরী কম, সেখানে থেকে মাশহাদ এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী হতে প্রস্তুত প্রতিটি শহর। দাবি করা হচ্ছে জানাজায় অংশ নেবেন 2 কোটিরও বেশি মানুষ। শতাধিক দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতা, বাংলাদেশ থেকেও যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শোক, আবেগ, কূটনীতি আর নিরাপত্তা নজিরবিহীন আয়োজন মিলিয়ে খামেনির শেষ বিদায় এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে রাজধানী তেহরানে জড়ো হয়েছে ইরানের অধিবাসীরা। প্রিয় নেতার বিদায়ে কালো পোশাক পরে জাতীয় পতাকা উড়িয়ে জানাচ্ছেন শেষ শ্রদ্ধা। তাদের মধ্যে অনেকেই তাদের দেখা যায় খামেনির ছবি। ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে সৈয়দ আয়াতুল্লাহ খামেনির কফিনের ছবি, যেখানে দেখা যায় তার কফিনের উপর বিছিয়ে রাখা হয়েছে ইমাম হোসেনের মাজারে থাকা সাদা হরফে লেখা পবিত্র লাল পতাকা। ইরানি প্রশাসনের দাবি পতাকাটি প্রতিরোধ, ত্যাগ আর সত্যের প্রতি অবিচল নিষ্ঠার প্রতীক। ইরানের কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সময় থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে দেশটির সাবেক ধর্মীয় নেতার দাফন অনুষ্ঠান। অর্থাৎ তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রার্থনা চত্বরে 4 জুলাই থেকে শুরু হবে জানাজার আনুষ্ঠানিকতা। এরপর 7 জুলাই পবিত্র নগরী কমে আয়োজিত হবে ধর্মীয় অনুষ্ঠান। সর্বশেষ আগামী 9 জুলাই তাকে তার অনুষ্ঠান উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ইতিমধ্যে পরিণত হয়েছে বৈশ্বিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বলা হচ্ছে মার্কিন ইসরায়েলি হামলায় জেলে নিহত নেতার জানাজাকে কেন্দ্র করে হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আন্তর্জাতিক কূটনৈতিক সমাবেশ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB এর প্রতিবেদন অনুযায়ী প্রায় 36 বছর ধরে ইরানকে পথ দেখানো এই নেতার জানাজায় উপস্থিত থাকবেন 2 কোটিরও বেশি মানুষ, যা হবে মার্কিন ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব। এমনটাই বলছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি সমগ্র বিশ্বের সামনে স্পষ্ট বার্তা দিচ্ছে ইরানের অধিবাসীরা, জানান দিচ্ছে স্বাধীনতা, মর্যাদা, জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল ইরানের জনসাধারণ। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া জানিয়েছেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত দেশটির সামরিক বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী তেহরান, মাশহাদ সহ কয়েকটি শহরের আকাশপথ। জানা যায় যোগ দেবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া সহ প্রায় 30টির বেশি দেশের প্রতিনিধি সহ 100টি দেশের ধর্মীয় নেতারা। জানা যায় যোগ দিতে গেলেও বৃহস্পতিবার তেহরানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।